হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের দিনটা ছিল মাতৃদিবস। তো মাতৃদিবসে মায়েদের একটু স্পেশাল ফিল করানোর জন্য আমরা সকাল সকাল চলে গেছিলাম মায়েদের জন্য ফুলের তোড়া বানাতে। আমি, দিদি, বোন সবাই মিলে চলে গেছিলাম। ঠিক 4টের সময় আমরা আবার মাসির বাড়ি চলে এসেছিলাম। মাসির ছাদে একটা রুম ছিল, সেই ঘরটাকে আমরা সাজিয়েছিলাম। তারপরে সাজানোর পরে আমি চলে গেছিলাম মাদের আনতে। তাদের প্রথমে বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারা ভিতর দিয়ে দরজা টানছিল খুলবে বলে, কারণ কী করছি আমরা তাদেরও দেখার ইচ্ছা হচ্ছে, কিন্তু অবশ্যই খুলতে দিচ্ছে না। অনেক কষ্টে ধরে রেখেছিলাম। প্লিজ 5 মিনিট, তারপরে গালাগালি দে, মার পেট যা খুশি কর। শুনতেই পারলে আমার রিয়াকশানটা। তারপরে অতি কষ্টে আমি ওটা ধরে রেখে, দরজাটা বাইরে ধরে রেখে ওদেরকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে উপরে চলে গেলাম। তারপর হ্যাপি মাদার্স ডে দিদা, সব চুড়িদার পরে আয়, নো প্রবলেম। এই যে আমি এবার ছাদের ঘরে চলে এসেছি। তোমরা 3খানা ফুলের তোড়া দেখতে পাচ্ছ, আরেকটা ছিল যেটা দেখানো হয়নি, পরে হয়তো দেখতে পাবে ভিডিওতে। তো আমরা এখানে সব প্রিপারেশন করে নিয়েছি, এবার জাস্ট মাদের আসার পালা। 2টো কেক আনা হয়েছিল, 2টো এগলেস ছিল। দেন আমি আবার চলে গেলাম নিচে তাদেরকে আনতে। এখানে তাদের ফটো সেশন চলছিল, দিদিরাও ছিল, সবাই মিলে তাদেরকে নিয়ে এলাম। সবাই আসছে এখন উপরের দিকে। আর মাদার্স ডের দিনকার মাসিদের ছাদে একটা পিকনিক ছিল, তো অনেক ভিড় ছিল, মানে অনেক লোকজনই ছিল। তারাও মানে অবাক যে আমরা কি করব একটা ঘর, কারণ আমরা পুরো বন্ধ করে রেখে দিয়েছিলাম, কাউকে ঘরে ঢুকতে দিচ্ছিলাম না। মানে এমার্জেন্সি যতই হোক আমরা ঘরে ঢুকতেই দেবো না তাদের। তো তারাও একটু শকড ছিল, তারাও একটু দেখার জন্য আগ্রহী ছিল। তো যাই হোক, এখন ঘরে ঢুকে আমরা ঘরের লাইট অফ করে দিয়েছি আর মাদেরকে আনার জন্য বাইরে 2 বোনকে পাঠিয়ে দিয়েছি। বাইরে মা, আমার 2 মাসি, দিদা, সঙ্গে আরও কয়েকটা আন্টি ছিল। সবাই মানে খুব আগ্রহী ছিল দেখার জন্য যে কি হবে না হবে। আর বিশেষ করে যাদের জন্য ছিল এই সারপ্রাইজটা, তারা তো ছিলই। তো এখানে মাদেরকে চোখ বন্ধ করে ভিতরে আনা হয়েছিল। আমরা চোখটা আর বাঁধিনি, কারণ ওটা একটু অতিরিক্ত হয়ে যাবে, তো চোখ ধরেই আনা হয়েছে। চোখ ধরতে গেছিলো হচ্ছে আমার বোন আর ছোটু গেছিলো দেখতে। এই যে দেখো, এবার সবার এন্ট্রি হচ্ছে। এটা হচ্ছে মাসি, তারপরে আছে আমার দিদা, তারপরে আছে বম্মা, সবার লাস্টে আছে আমার মা, কারণ আমার মা লাইভ করছিল। এখন খুলিস না, লাইটে জ্বাল, খুলে দে খুলে দে খুলে দে। আরে দারুণ হয়েছে, ওই তো মা, আরে খুলে দাও খুলে দাও, দেখো ভালো করে করছিস, ওপর দিকে ওগুলো সব দেখা। তোমরা আসো সবাইকে, মেয়েরা আমাদেরকে সারপ্রাইজ করলো। তো ব্যাস, তাদের ফার্স্ট রিয়াকশানটাই এত ভালো ছিল, যেটা আমাদের 5 বোনের মন পুরো খুশি করে দিয়েছিল, কারণ আমরা তাদের জন্যই এত কিছু করেছিলাম খেটে। তো এরপর আছে তাদের সেকেন্ড রিয়াকশান, যেটা একটু পরে দেখতে পাবে। এবার হবে কেক কাটিং। 2খানা কেক আনা হয়েছিল, বলেছিলাম যে 2টোই এগলেস, 2টো দিদার জন্য, মানে সবার জন্যই ছিল, কারণ আমার দিদার ডিম খায় না, তো দ্যাটস ওয়াই এটা এগলেস ছিল 2টোই। এবার দিদা কেক কাট করছে। এই মাদার্স ডেটা অন্য সব বছরের থেকে ভীষণ আলাদা, কারণ আমরা 5 বোন মিলে অনেক প্ল্যানিং করে এরকমভাবে করার চেষ্টা করেছি। ইভেন আমি এখন যে ভিডিওটা এডিট করছি, মানে আমার এত ভালো লাগছে, আমি যতবার এই ভিডিওগুলো দেখছি ততবার আমি শুধুমাত্র মায়েদের রিয়াকশনটা দেখে, যে তারা কতটা খুশি হয়েছিল ওই দিনটাতে। এবার পালা হচ্ছে গিফট দেওয়ার। এবার সবার চোখ বন্ধ, আমাদের গুলো দিয়ে দে। রেডি, চোখ বন্ধ, চোখ বন্ধ হচ্ছে দিদি, এই চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। এই এই ছোট ছোট বম্মার চোখ ধর, মায়ের চোখ ধর, মায়ের চোখ ধর, জোনাকি মার চোখ ধর, জোনাকি মায়ের চোখ ধর, চোখ ধর, মায়ের চোখ ধর মাম্মা। अरे कार छेड़े कार धरबे, बहन पे आ जाऊंगी अम्मा, बहन पे आ जाऊंगी। खाली खोल माइक, चोख खाली खोल। थैंक यू। এবার পুচি মাসি, এবার পুচি মাসি চোখটা খোল, পুচি মাসির চোখ ভালো
মাকে দিয়ে দিয়েছি প্রেসার কুকার আমি কিনে। আরে আমাকেও একটা দিতে দে। ও মা এনা টিয়ারাকে নে টিয়ারা দিদার এই দিদারটা কোথায়? দিদার গিফট আমি আনলাম যে তোমার জন্য এই মাসি কাঁদছে কেন কাঁদছে? এই নন্দিনী ফোনটা মাসি কাঁদছে। আরে ইমোশনাল হয়ে গেছে। আরে আমরা তোকে সব দিয়ে বেশি ভালোবাসি রে, তুই যতই গালাগালি দে। এই এদিকে একটু আয়, গিফট গিফট ছাড়, এদিকে একটু আয়। এই রিঅ্যাকশনটা আর পাবি না রে, এই দেখ এই রিঅ্যাকশনটা আর পাবি না। কাঁদছো কেন? কাঁদবে না, তুমি যা ওদের জন্য করো এটা তো খুব কম। আমার বোন যা আমাদের জন্য করে মনে হয় না পৃথিবীতে কোনো বোন কারোর জন্য এরকম করে। তো যাবে না নিচে শর্ট শর্ট। ও দিদা দিদা উঠে আসো, বসবে আসো দিদা, উঠে আসো। এদিকে হয়তো নিয়ে দেখ গোপালটা নিয়ে কি খুশি। ওটা আমার নানা। ও দিদা এগুলো তোমার কানার জন্য কি আমরা এগুলো করেছি? বাবা এগুলো সরা, ওদিকে সরা, এগুলো সরা, ওদেরকে এক জায়গায় বসতে দে। তুমি আমাদের এত সুন্দর আমাদের জীবন উপহার দিয়েছো, তোমার জন্য সবকিছু দেখতে পেয়েছি। এটা আমি নিতে পারছি না, তাহলে কি করে হবে বলো? আজকের দিনে তুমি কাঁদবে না একদম না, কোনোদিন আমাদের জন্য তুমি ভাই সাহেব রিঅ্যাকশনটা দিদি তুই এবারে দিদি কাঁদবে, দিদি কাঁদ। আমি কাঁদবো, আমি কাঁদবো, আমার বিদায় চলো আমি কাঁদবো। দাঁড়া 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 দাঁড়া। রিয়াকশানগুলো দেখে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে তারা কতটা খুশি হয়েছিল। আমরা ভেবেছিলাম যে তারা খুশি হবে, কিন্তু যে তারা এতটা খুশি হবে আমরা এটা এক্সপেক্ট করিনি। আমার ছোট ভাই মানে তাতাই, সেও তার মায়ের জন্য নিজে হাতে একটা কার্ড বানিয়ে দিয়েছে, যেটা থেকে তো আমার মাসি আরও ইমোশনাল হয়ে গেছে। ও সবার জন্য গিফট কিনেছে, যদিও টাকাটা ওর না, কারণ ও তো এখন অনেকই ছোট, কিন্তু তাও ও যে ভেবে সবার জন্য কিনেছে ওর মায়ের হেল্প নিয়ে, এটাই তো অনেক। ও খুব খুশি হয়েছিল এবং ও আমাদের অনেক সাথ দিয়েছিল এই সারপ্রাইজে। ও খুব আগ্রহী ছিল, মানে যে মাদেরকে এরকমভাবে একটা সারপ্রাইজ দেব, ও ভীষণ আগ্রহী ছিল। আমরা 7 ভাই বোন মিলে মায়েদের দিনটাকে স্পেশাল করার জন্য এত কিছু করেছিলাম। এরপর হচ্ছে গিফট আনবক্সিং করছে দিদা, মা, ভাই তো আমার মায়েরটা দিদারটা দুজন মিলে, ও এত এক্সাইটেড গিফটগুলো দেখার জন্য, অথচ নিজেই দিয়েছে, অথচ নিজেই আবার আনপ্যাক করবে। এগুলো হচ্ছে ফুলের বুকে, যেগুলো দেখতে তোমরাই কমেন্টে বলো কেমন হয়েছে। আমরা তো বানিয়েছি, অবভিয়াসলি আমাদের সুন্দর লাগবেই। সবথেকে বড় কথা, যাদের জন্য বানিয়েছি তাদের যে এত সুন্দর লেগেছে এটাই অনেক। তো এরপর চলে এসেছিলাম ছাদে। আমি আগেই বলেছিলাম ছাদে একটা পিকনিক হচ্ছিল, সেখানকে সব নাচ গান করছিল, একটু আনন্দ করছিল সবাই মিলে। আমরা আমাদের মতন করে চেষ্টা করেছিলাম কিভাবে মায়েদের দিনটাকে একটু স্পেশাল করে তোলা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।